السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله المولانا العظيم. وقال صاحب سيد الأنام صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواهم تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمین. حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. জিলহজ মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার এবং কোরআন ও সুন্নাত থেকে কিছু আলোচনা শুনবার এবং 2 রাকাত সালাতুল জুমাআতুল ফরদিয়া আদায় করার জন্য যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন, সর্বে সুজুদ হয়ে জুবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন বলেন আমিন. গুণমাপ চাচ্ছি সমস্ত মতো মুহাম্মদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত তো মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করেন. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ. আমরা অনেক আলোচনা শুনতেছিলাম। আসলে আলোচনা শুনলে তো হবে না, নিজেদেরকে বানাইতে হবে। আমরা বলতে পারতেছি না কেন, কোন মুসিবতের কথা বলবো, কোন গুনার কথা এখন বলবো। মুসিবতেরও কোনো অভাব নাই, গুনারও কোনো অভাব নাই। আজকের যদি দিবস হিসাবে কথা বলি তাও মুসিবত, কিভাবে কি বলবো। এরপরও চেষ্টা করি যত সমস্যাগুলি আছে দুনিয়াতে, সমস্ত সমস্যার জড় কোথায়, মূল কোথায়, এটা যখন তালাশ করে বের করা যাবে তখন সব ঠিক হয়ে যাবে। আর যতক্ষণ এটা তালাশ করা হবে না
এবং এটাকে ঠিক করা হবে না ততক্ষণ পর্যন্ত যত কিছুই হোক না কেন কিছু ঠিক হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অর্থাৎ যত জায়গায় যত ধরনের সমস্যাগুলি হচ্ছে সমস্ত সমস্যাগুলি করতেছে ইনসান, মানুষ। তাহলে এই মানুষ কেন করতেছে? এই জিনিসটাই এখন ঠিক করতে হবে। এই জিনিস যদি ঠিক হয় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের মুসিবতে মনে হবে না ইনশাআল্লাহ তাআলা। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সম্বোধন করে বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত। হ্যাঁ আমার ইমানদার বান্দারা, মুমিন বান্দারা, তোমরা যে কোনো নেক কাজের মধ্যে প্রতিযোগিতায় নেমে যাও, কার আগে কে করবে। কিন্তু এখন পুরা বিপরীত। গুনার কাজের মধ্যে দাওয়াতবিহীন সকলে পৌঁছে যাচ্ছে। সামনে আসতেছে বিশ্বকাপ খেলা, দাওয়াত দিছে মনে হয় সবাইকে, আপনারা সব দাওয়াত সকলে দেখবেন, দিছে দাওয়াত। কিন্তু এমন কোনো হুজুর নাই, এমন কোনো আলেম নাই যে বলে নাই ফাস্তাবিকুল খায়রাত, আসেন সকলে আসেন, কার আগে কে পারেন, ভালো কাজ করেন, ভালো কাজ করেন। কিন্তু দেখা যাচ্ছে এটা না। মন্দ কাজের কোনো দাওয়াতও দেয় নাই, এরপরও মন্দ কাজে আমরা জড়াইয়ে যাচ্ছি। নেক কাজের দাওয়াত দেওয়ার পরও নেক কাজে আসতেছি না। কারণ মন্দ কাজের মধ্যে যেই লাভটা আমরা নগদ বুঝতে পারতেছি, মানে কিছু হাহিসাতে নফসানি যেটা বলা হয়, আত্মার চাহিদা, অন্তরের চাহিদা, এটা কিছুক্ষণ সময়ের জন্য মিটতেছে, এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, যার কারণে আজকে আমাদের মুসিবত পদে 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 মুসিবত। আর যখন আমি আর আপনি, আমাদের যে আল্লাহ তাআলা বহুত বড় একটা নিয়ামত এবং দৌলত দান করছে, आदमियत दादा ईमा बर मुसलमा कर दई, आदमियत दादा ईमा बर मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। আল্লাহ আপনি আমাকে গরু বানান নাই, ছাগল বানান নাই, কোনো জীবজন্তু বানান নাই। জীবের মধ্যে এমন একটা জীব বানাইছেন যাকে আপনি বলছেন আহসানুল খালিকিন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আমাকে বলে আপনি ইনসান বানাইছেন। শুধু ইনসান বানাইয়া আপনি আমাকে রাখেন নাই, আপনি আমাকে মুসলমান বানাইছেন। আপনি কোন এহসানের কথা আমি আপনাকে বলবো, কোন এহসানের কিভাবে আমি আপনাকে শুধ করব, এটা কোনো সামর্থ্য আমার নাই। যখন বন্দার মধ্যে এই জিনিস আসবে তখন বন্দা বুঝতে পারবে যে বন্দাকে বন্দা বানাইছে, এটা বহুত বড় নিয়ামত। তার মধ্যে ঈমানের মতো দৌলত দান করছে, এটা সবচেয়ে বেশি নিয়ামত। ওই জন্যই ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের মধ্যে দ্রুত অগ্রসর হয়ে আসে। কেন আসবো? আসার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। দ্রুত আসো, তোমরা খুব দ্রুত আসো, যে যত দ্রুত পারো তত দ্রুত আসো। কেন আসবে? আমি তোমাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা করে রেখেছি। শুধু মাফ করব তা নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের মতো নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন নাকি এই রাস্তায় আসবে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াল জান্নাহ, বান্দা তোমার এমন কিছু সমস্যা হবে যে সমস্যাগুলি তুমি ফেস করা তোমার জন্য মুশকিল এবং দুষ্কর হয়ে যাবে। ওই কথাগুলি আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এভাবে বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়ালানাবলুওয়ান্নাকুম। হে আমার বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব, ইমতিহান করব। হাদিস শরীফে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু ইয়াবকি বাকাহু, মুমিন যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ তাআলা দেখতে থাকেন, ফেরেশতা দৌড়তে চায়, ফেরেশতাকে বলে থামো, দেখি আমার মুমিন বান্দা আমার দরবারে কত কাঁদতে পারে।
কোনো কাফের যখন কান্নাকাটি আরম্ভ করে, কোনো জিনিস চাইতে আরম্ভ করে, ফেরেশতা তখন দৌড় দিয়ে যায়, বলে যে কি দৌড়ো, আরো দৌড়ো, আরো দ্রুত যাও, গিয়ে তার যে সমস্যা এটা সমাধান করে দাও। এটা কেমন কথা? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন কথা বললেন? এটা কেমন কথা বললেন বলে বোঝার জন্য একটু সহজ। তুমি তোমার পরিবারের দিকে দৃষ্টি দাও। পিতামাতা যখন সন্তান নিয়ে বসে একটু মস্করা করার জন্য সন্তানকে সিমটিমেটি কাঁদায় দেয়, দেখে আর কত বেংসি করতে পারে, কত কাঁদতে পারে। দাদা নানি যদি নাতি নিয়ে বসে গুঁতে দিয়ে কাঁদাই দেয়, দেখি কত কাঁদতে পারে। আর বাহিরে যদি একটা ছেলে যদি বারান্দার পিছন দিয়ে ওই দিকে কান্নাকাটি করতে বিরক্তি বোধ করে, নাতি কাঁদতেছে, বিরক্তিবোধ তো দূরের কথা, এটা গুঁতে দিয়ে আরো কাঁদায়। ছেলে কাঁদতেছে, বিরক্তিবোধ তো দূরের কথা, আরো গুঁতে দিয়ে কাঁদায়। আর বারান্দার কোন দিকে, জানালার কোন দিকে একটা ছেলে কাঁদতেছে, শুয়ে রয়েছে, একটু বিরক্তিবোধ করতেছে, আছে না? এই কথাটা বুঝে আসছে। এই কথাটা আল্লাহ নবী বলতেছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মুমিন কোনো কাঁদতে থাকে, আল্লাহ তাআলা তাকে খোসা দিয়ে আরো কাঁদায়, খোসা দিয়ে আরো কাঁদায়, খোসা দিয়ে আরো কাঁদায়। ও আমার মুমিন, তুমি আমার দরবারে কাঁদতে থাকো, আমার বহুত আনন্দ লাগে, বহুত ভালো লাগে, বহুত ভালো লাগে। তখন কোনো কাফের আমার দরবারে এসে কান্নাকাটি করে, আমি বরদাস্ত করতে পারি না, বিরক্ত বোধ লাগে আমার কাছে। দাও তাড়াতাড়ি তারটা তার দিয়ে দাও। বান্দা আমি তোমাকে দিই না, তোমাকে আমি কি করি? বিশাইইম মিনাল খাউফ, এমন কিছু জিনিস দিয়ে আমি তোমাকে পরীক্ষা করি, ইমতিহান করি, খোসা দিই। কি খোসা দিই? মিনাল খাউফ, ভয় দিয়ে খোসা দিই। ভয়। ভূমিকম্প হইলে, জলোচ্ছ্বাস হবে বললে, তুফান হবে বললে ভয় পেয়ে যাচ্ছে। আমি ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করব, ইমতিহান করব। ওয়াল জু', ক্ষুধা দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। ও নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি তোমার ক্ষতিগ্রস্ত করব, তোমার মাল, তোমার জান। তোমার সন্তান অসুস্থ হয়ে যাবে, তোমার বিবি অসুস্থ হয়ে যাবে, তোমার মা অসুস্থ হয়ে যাবে, তোমার পিতা অসুস্থ হয়ে যাবে। টাকা খরচ করতে করতে ব্যাংক ব্যালেন্স যা আছে সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাকে এটা দিয়ে ইমতিহান করতেছি, দেখি তুমি কি করতে পারো, তুমি কি করতে পারো। ওয়াস সামারাত, যে আয়ের রাস্তা রয়ে গেছে। সামারাত মানে হুজুর আপনি বলুন যে এখানে তো ফল ফলাদির কথা আল্লাহ তাআলা বলছেন। এখানে সামারাত বলতে আল্লাহ একটা হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে আপনার কোরআনের মাজমুই অর্থ। এটাই সামারাত বলতে আপনার যত ধরনের আয়ের রাস্তা আছে সমস্ত রাস্তার মধ্যে, চাই চাকরিজীবী হোক, চাই শিল্পপতি হোক, চাই ব্যবসায়ী হোক, চাই কর্মজীবী হোক, যেই হোক না কেন, তাকে ওই আয়ের রাস্তার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বাধা দিবে। আয়ের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে, চাকরি চলে যাবে, শিল্প কারখানা লস করে যাবে, ব্যবসায় লস করে যাবে। যে দিন মজুর কাজ করতে যাবে, জ্বর এসে গেছে, 4-5 ঘন্টা কাজ করছে, জ্বর এসে গেছে, চলে আসা লাগছে, টাকা পায়নি, ঘরে খানা নাই। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সব বলে দিচ্ছে। কোনটা বলতেছেন আল্লাহ তাআলা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, বান্দা আমি তোমাকে ইত্যাদি জিনিস দিয়ে খোঁচা দিব, তুমি কানবে। আমার কাছে বেশ ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে, বেশি আনন্দ বোধ করি এটা আমি তোমার জন্য। কারণ কেন করি এটা পরে আসতেছে, যদিও বলি ফেলছি আমি। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ, এই জন্যই আমি তোমাকে খোঁচা দিয়ে কাঁদাই। বন্দা তুমি কাঁদতে থাকবে, বলতে থাকবে, কাঁদতে থাকবে, বলতে থাকবে, কিন্তু বন্দা তুমি এই শুধু দুনিয়ার জিনিসের জন্য তুমি পেরেশানি হয়ে যাচ্ছ। আমি তোমাকে দুনিয়ার জন্য পেরেশানি হইতে দিব না, আমি তোমাকে পেরেশানি হইতে দিব, তুমি আখিরাতের জন্য পেরেশানি হয়ে যাও। তুমি যখন দেখবে তোমার মাল গেছে, ঈমান যায়নি, আমার ব্যাংক ব্যালেন্স গেছে, আমার ঈমান যায়নি, আমার বাড়ি চলে গেছে, আমার ঈমান যায়নি, আমার সন্তান মরে গেছে, আমার ঈমান যায় নাই। বান্দা তুমি যখন ঈমান নিয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব।
আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করব তা নয়, শুধু বান্দা শুনে রাখো, আমি তোমাকে সবচেয়ে বড় নিয়ামত জান্নাত দান করে দেব। যখন পরীক্ষা করব তোমার একটা কাজ করতে হবে, এটা কি? ওয়াবাশশিরিস সাবিরিন। এই যে গুনাহ মাফ করব জান্নাত দেব বলছে, এটা কারে দেব? ওয়াবাশশিরিস সাবিরিন, যে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য এই জিনিসগুলি নিয়ামতগুলি রেখে দিছি। ধৈর্য ধারণ করে এবং বলবে কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন বান্দার সামনে কোনো মুসিবত চলে আসবে তখন বান্দা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি বলতেছি? ইয়ার মান তুর্কি ওয়া মান তুর্কি নমি জানো। হুজুর এটা কি বলতেছে তো জানি না, তাহলে শুনে রাখেন। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ, আমি তোমার পক্ষ থেকে আসছিলাম, এই দুনিয়াতে আসছি, আমি আসার কোনো শক্তি নাই। আমার আসার শক্তি আছে? আমার পিতামাতার আনার শক্তি আছে? এখন তো বলবো যে হুজুর কি কোন পিতামাতার তো শক্তি আছে, দুইটা সন্তান নেয় এরপর আর নেয় না, তাইলে একটা সন্তান নেয় তাইলে নেয় না। কিন্তু আমি যদি বলি যারা নিতে চায় তাদেরকে আল্লাহ দেয় না, যে ওদের কি করবেন? আছে না? অনেকজন আছে 10 বছর বিয়ে করছি হুজুর সন্তান হচ্ছে না, 15 বছর বিবাহ করছি সন্তান হচ্ছে না, একে একে বিবাহ 3টা করলাম, 3টার মধ্যে সন্তান হচ্ছে না। তাহলে আপনি বললেন কেউ নিতে চাইলে 2টা নেই, কেউ নিতে চাইলে 1টা নেই, এটা আপনি নিচ্ছেন না, আপনার ওই 2টার বেশি দিচ্ছেন না, 1টার বেশি দিচ্ছেন না, আপনি নালায়েক। আল্লাহ 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 তাআলা বলতেছে ইন্না লিল্লাহ, নিশ্চয় নিশ্চয় তুমি আমার পক্ষ থেকে আসছো, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা তুমি কি জানো তোমাকে 3 কারা কাপড় পরাইয়া যে কবরস্থ করে, এটা আসলে কবরস্থ করে না, তোমাকে বলে যে তোমাকে আল্লাহর কাছে কি করে দিলাম? সুপর্দ করে দিলাম। এটাই হচ্ছে সবরের নমুনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি আসছি তোমার কাছ থেকে, আবার তোমার কাছে ফিরে যেতে হবে। আমার কোনো শক্তি নেই, আসারও শক্তি নেই, যাওয়ারও শক্তি নেই, টাকারও শক্তি নেই, কোনো শক্তি আমার নেই, কোনো কিছুই আমার নেই। সব তুমি দিছো, সব তুমি নিছো, নিয়ে যাওয়াও তোমার, দেওয়াও তোমার। কিন্তু বান্দারে যে একটা ঈমানের মতো দৌলত দান করছো, বান্দা এটা হেফাজত করতে পারছে। ওই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বান্দা তখন বলতেছে বান্দাকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক অনুগ্রহ, বেশুমার অনুগ্রহ, অগণিত অনুগ্রহ এবং দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার পক্ষে থাকবে। এবং শোনো, আল্লাহ তাআলা শুধু তোমাকে এতটুকু রাখবে না, তুমি শুধু চিন্তা করো তোমার উপর মুসিবত আসার কারণে এমন কোনো কথা, এমন কোনো কাজ তুমি করছো কিনা যেটার কারণে তোমার ঈমানের মধ্যে খতরা হয়ে গেছে। সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, মাজারে গেলে মনে হয় সন্তান হবে, মাজারে যায় বাবা যান আমাকে একটা সন্তান দেন, আমাকে একটা সন্তান দেন। সন্তান না দিয়ে পরীক্ষা করছে, সন্তান চাইতে গেছে কার কাছে? বাবা জানের কাছে। সে কি মুসলমান না? মুসলমান। গেছে কোথায়? বাবা জানের কাছে চাইতে গেছে। যেই বাবা জানের কাছে চাইতে গেছে, ঈমান আছে? ঈমান হারা হয়ে গেছে, সবর করতে পারে নাই। মনে করছে বাবা জান দিবে, বাবা জানের কাছে, হ্যাঁ বাবা জানও দিতে পারে না, এখন যাবেন কোথায়? আল্লাহু আকবার। ওই জন্যই আল্লাহ তাআলা বলতেছে শুনো, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বান্দা তুমি যদি সবর করতে পারো, তুমি যদি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা তুমি যদি বলতে পারো, এই কথার উপর তোমার যদি বিশ্বাস থাকে, তাহলে আমি তোমাকে বলতেছি ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তুমি তোমার হেদায়েতের রাস্তা অর্থাৎ ঈমানের রাস্তা তুমি ঠিক রাখতে পারছো। ঈমান তুমি হারা হও নাই। যখন তুমি ঈমান হারা হও নাই, এখন তুমি কোনো কিছুই হারা হও নাই। আর যখন তুমি ঈমান হারা হয়ে গেছো, তোমার সব কিছু হারা হয়ে গেছে। এই বাড়ি, এই ঘর, এই দৌলত, এই সন্তান, এই স্ত্রী, এই পরিবার, এই পরিজন, এগুলি তোমার কোনো কাজে আসবে না। কিন্তু তোমার কাজে আসবে কি? তোমার কাজে আসবে কি? ঈমান, ঈমান, ঈমান।
ঈমানের মতো সম্পদ তোমার কাজে আসবে। এই ঈমানের মতো সম্পদ তুমি হেফাজত করতে পারছো কিনা তুমি এটা দেখো। তো ঈমানের মতো সম্পদ হেফাজত করতে পারছি কিনা, এখানে আমি একটা ইমাম আবু হানিফাতুন নোমান রাহিমাহুল্লাহ, নোমান ইবনে সাবেত রাহিমাহুল্লাহর একটা ঘটনা আপনাদেরকে বলি। উনি এরকম যেরকম আমি আপনাদেরকে কথা বলতেছি, উনি এরকম ক্লাস দিচ্ছিলেন, হাজার হাজার ছাত্র ওনার, এক এক কিতাবে এক এক মতান্তর পাওয়া যায়। এই ছাত্রদের সামনে যখন উনি ক্লাস দিচ্ছিলেন, ওনার এক বার্তাবাহক বার্তা নিয়ে আসলেন, হুজুর আজকে যে আপনার কাপড়ের একটা জাহাজ আসার কথা ছিল, এই জাহাজটা নদীতে সাগরে তুফান উঠছে, তুফানের কারণে ডুবে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ শেষ হয়ে গেছে, এটা পাওয়ার আর কোনো সম্ভাবনাই নাই। তখন তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, इबरत कुजा है तमाशा नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, इबरत कुजा है तमाशा नहीं है। ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি ইন্না লিল্লাহ বললেন, বুঝলাম এটা সুন্নাহ। আল্লাহর নবীর উপর যখন মুসিবত আসতেন আল্লাহর নবী বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনিও বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু আপনি আবার মাথা নিচের দিকে কেন করলেন এটা বুঝলাম না, একটু রহস্যটা বুঝিয়ে দেন। বলে আমি মুরাকাবা করছি। আমি কি করছি? মুরাকাবা করছি। মুরাকাবা মুশাহাদা। এই মুরাকাবা করার জন্য প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে যত দাওয়াত দিছে, ডাইরেক্ট দাওয়াত, তার চেয়ে বেশি ফিক্রি দাওয়াত দিছে। ফিক্রি মানে বুঝলেন, চিন্তা করার, চিন্তাশীল দাওয়াত দিছে। আমি তোমাকে এরকম বানাইছি না, মিন নুতফা, নুতফাতিন আলাকা, ফাআলাকাতিন মুদগা, আমি একটার থেকে একটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, তোমার মা থেকে নিয়ে আসলাম। মার আসার পর তুমি কিছুই করতে পারতা না, দুধটা পর্যন্ত গালে নিতে পারতা না, সস্তে পারতা না। তোমার মা লাড়ি সারি লাড়ি সারি লাড়ি সারি দিতে দিতে আস্তে আস্তে অভ্যস্ত হইছো, হইতে হইতে এমন হয়েছে এমন হয়েছে এমন হয়েছে, যুবক হয়ে গেছো, তখন মনে করছো দুনিয়া কি। আসো আমারে চিনো, আমারে, আরে তুমি তোমারে চিনো, আমি তোমারে চিনবো কি? বলে না 25 বছরের যুবক দাঁড়ায় বলে যে আমারে চিনো, আরে তুমি তোমারে চিনো? 25 বছর আগে তুমি হাতটা পর্যন্ত নাড়তে পারতো না, সেই তুমি আর কি, আবার তুমি আমারে চিনো? এই বাহাদুরি কোথায় করো? আবার 25 বছর যখন পার হয়ে যাবে তখন তুমি আর বলতে পারবে না, তখন কি তোমার সাথে 3 পা হয়ে যাবে। কয় পা হবে? 3 পা। উপর উপর করে হাঁটবে। ওই 25 বছরের আরেক যুবক এসে জিজ্ঞেস করবে, দাদা রে তুমি আবার এখন এইভাবে হাঁটো কেন? তুমি না কইছিলে আমারে চেনো, এখন কি তুমি চিনে নিচ্ছ নাকি মাটির থেকে? হাই হাই, কত কথা বলবো। আল্লাহ, जगह जी लगाने के दुनिया नहीं है, कई बरत कुजाए तमाशा नहीं है। ইমাম আবু হানিফা বলেন, আমি মুরাকাবা করলাম, আমি চিন্তা করে দেখলাম যে আমার এত লক্ষ টাকা, এত কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, আমার দিলের মধ্যে কোনো দুঃখ লাগছে কিনা, আফসোস লাগছে কিনা। আমি চিন্তা করে দেখলাম না না না, আমার এই সম্পদ আমার দিলে ঢুকতে পারে নাই, আমার দিলের মধ্যে ঈমান জায়গা করে বসে রয়েছে, আমার দিলের মধ্যে ঈমান জায়গা করে বসে। কারণ ওই জন্যই কবি বলে, কি বলে জানেন কবি? আল্লাহু আকবার। কবি এত সুন্দর কথা বলেন, মন্নগঞ্জম দর জমিন ও আসমা, মন্নগঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। বলে আল্লাহকে, আল্লাহ বলতেছে আমাকে যদি তুমি তালাশ করো বান্দা, আসমান এবং জমিনের মধ্যে তালাশ করে তুমি আমারে পাবে না। তুমি যদি আমাকে তালাশ করতে চাও, তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে তুমি কি আমারে তালাশ করো, তোমার অন্তরে আমাকে তুমি পাবে, আমি তোমার অন্তরের মধ্যে আছি। এটা আবার কেমন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসা নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এই কথাটা কবি বলতেছেন, মান্না গুঞ্জুম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জুম দর কুলুবে মুমিনা।
বন্দা তুমি যদি আমাকে তালাশ করার জন্য জমিনের মধ্যে সায়ের করো, আমাকে তুমি পাবা না। বন্দা তুমি যদি আসমানের উপর উঠো, তুমি আমাকে পাবা না। বন্দা তুমি একটু করে চোখ বন্ধ করে তোমার অন্তরের মধ্যে তুমি দৃষ্টি দাও, তুমি একটু ভাবো, আমি যখন দুনিয়াতে আসছিলাম আমি তো হাতও নাড়তে পারতাম না, পাও নাড়তে পারতাম না। মায়েদের দুধটা আমাকে বুকের দুধটা দিচ্ছিলেন, ওই দুধটা আমি নিতেও পারতেছিলাম না, ওই শক্তিটা পর্যন্ত আমার ছিল না। আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দিছো, এমন শক্তি দিছো, যখন আমার 25 বছর বয়স হয়ে গেছে 80 কেজির বস্তা আমার মাথার উপর নিতে 2 সেকেন্ড সময় লাগে না। কি বলেন? 80 কেজি নিয়ে নিচ্ছে না, 80 কেজির বস্তা নিয়ে নিচ্ছে না। যে কচুকের বাজারে দেখেন নাই সালার বস্তাগুলি, চাউলের 80 কেজি বস্তা পিঠের উপর নিয়ে দেয় দূর। বন্দা তুমি একটু চিন্তা করে দেখো, 25 বছর আগে তোমার কি অবস্থা ছিল? নিজের হাত নিজে নাড়তে পারতে না, নিজের অমুক নিজে করতে পারতে না। কিন্তু 25 বছর বয়স যখন পার হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন নিয়ামত দান করেছি, এমন নিয়ামত দান করেছি, 80 কেজির বস্তা তুমি তোমার পিঠের উপর নিয়ে দৌড় আরম্ভ করে দিছো। তুমি বলতেছো আমার ছিল। আর যখন 25 বছর পার হয়ে গেছে, আবার তখন 60, 65 বছর, 70 বছর হয়ে গেছে, নিচের দিকে ঝুঁকে তালাশ করতেছো। হাই 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 হাই, মনে করছিলাম তো কোথায় না কি, এখন তো দেখতেছি এখানে চলে যেতে হবে, 3টা কাপড় পরে এখানে চলে যেতে হবে। হাই হাই হাই, কি করলাম বাড়ি, কি করলাম গাড়ি, কি করলাম বিবাহ, কি করলাম শাদী, কি করলাম ছেলে, কি করলাম নাতি নাতকুর, সব তো শেষ, কিছুই না। আবার ফিরে কোথায় যেতে হবে? আহা, কোন জমিনে যাবো একটু তালাশ করি, কোন জমিনের মধ্যে দাফন হবে একটু তালাশ করি, একটু তালাশ করি, একটু তালাশ করি। হাই তালাশ করি, তুমি জানো না, তুমি মনে করছো তোমাকে নিয়ে যাবে অমুক জায়গায়। আহা, আপনাদের এখানে যে ঘটনা, এই আমাদের সেক্রেটারি সাহেব তো আসেনি, উনিও বলতে পারেন এটা। নরসেন পাটোয়ারি সাহেব হজে যাবেন, ওনার কাগজপত্রের সমস্যার কারণে যেতে পারতেছিল না, পেরেছেন। ওনার হাতে যে কত ধরে কত কানছে, এটা উনিও নিজেও ভুলে গেছে, এত কান্নাকাটি করছে। আল্লাহ পাকের হঠাৎ হয়ে গেছে, হজে চলে গেছেন, হজে যাওয়ার পর ওখানে ইন্তেকাল হয়ে গেছে। উনি কি কোনোদিন কল্পনা করতে পারছেন ওনার মৃত্যু ওখানে হবে, ওনার দাফন ওখানে হবে? আপনি আরো জানেন, হাজী সাহেবদেরকে দেখবেন যে যখন হাজী সাহেবদেরকে লাশগুলি নিয়ে আসা হয়, এটা এক ধরনের, আবার যখন নাকি এমনি নর্মাল একটি লাশ আনা হয়, তার কাফন আরেক ধরনের। এটা জানেন? হাজী সাহেবদের যখন কাফন করে আনা হয়, তাদের চেহারা ঢাকা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন নর্মাল কাফন আনা হয়, তাকে ডেকে দাও, মুখ ঢাকা, বাঁধা, 3টা বাঁধ দিয়ে আনা হয়। হাজী সাহেবের 3টা বাঁধ দেন, কিন্তু মুখ খোলা, বাঁধটা নিচের দিকে। কারণ হজের সময় মাথায় কাপড় দেওয়া যায় না, চেহারায় কাপড় দেওয়া যায় না। ওই কাফনের সময় ওই জিনিসটা দিতে পারে না। ওই প্রথাটা এখনো পর্যন্ত আছে। এটা শুধু আদি ছিল, রাসূল ইসলামের সময় ছিল এটা না, এটা এখনো পর্যন্ত বলবৎ আছে। সুবহানাল্লাহ। ওই জন্য ভাইও, কথা কি বলতেছিলাম, কথা শুধু এটাই যে জাগা যে লাগানে কে দুনিয়া নেহি হ্যায়, কে ইবরত খুঁজা হ্যায় তামাশা নেহি হ্যায়। এই দুনিয়ার মধ্যে আমি আসলাম, আমি আপনার সকলে আসলাম, নিজেকে শুধু দুনিয়ার জন্য বিলীন করে দেবো, এই জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাই নাই। আমাকে আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছে? আমাকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্দা তুমি যদি তোমার 60 বছর 70 বছর হায়াত যদি একটা সেকেন্ড হয়ে দিক ওদিক ব্যয় না করে পুরা হায়াত যদি আমার ইবাদতের মধ্যে দাও, আমি তোমাকে যে নিয়ামত দিছি, এই নিয়ামতের একটা সরিষা পরিমাণ হক তুমি আদায় করতে পারবা না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছে এই কথা। ওই জন্য ভাইও, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি আর আপনি যতক্ষণ পর্যন্ত ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত আমার আর আপনার কোনো গতি নেই। কেন ফিরে আসতে পারি না? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ একজনও মুমিন হইতে পারবে না, তোমাদের মধ্যে কেউ একজনও মুমিন হইতে পারবে না হাত্তা, ওই পর্যন্ত, ইয়াকুনা হাওয়াউন তাবান লিমা জিতু বিহি, তুমি তোমার নফসের মতো যদি চলো, তোমার হাহেসাতে নফসানি, তোমার যেরকম মনে চাইছে ওইরকম তুমি যদি চলো, তাহলে বন্দা তুমি মুমিন হইতে পারবে না। মুমিন নামের কলঙ্ক। বন্দা তুমি তোমাকে ঠিক করো আগে, তুমি মুমিন কিনা। তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে তুমি তোমার মন চাহি জিন্দেগি চালাইতে পারবে না, তোমার মন মতো তুমি
জীবন চালাইতে পারবে না। মনে চাইলে নামাজ পড়বো, মনে চাইলে নামাজ পড়বো না, এটা হইতে পারবে না। সপ্তাহে একদিনে আসবো, পুরো সপ্তাহে বাকি 6 দিনের 7 দিনের এক ওয়াক্ত পড়বো না, শুধু এক ওয়াক্ত পড়তে আসবো না, বন্ধা, এটা হইতে পারে না। এটা মুমিনের পরিচয় না। মুমিনের পরিচয় এটা যে আমি আল্লাহ তাআলা হুকুম দিছি যে 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করছি, এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। মহিলা আদায় করবে ঘরে, পুরুষ আদায় করবে মসজিদে। এই তরতিব আমি দিয়ে দিছি আমার নবীর মাধ্যমে। এই তরতিবের খেলাফ যদি তুমি করো, এই তরতিবের বিরুদ্ধে যদি তুমি করো, তাহলে তুমি তোমার মানসাহি জিন্দেগি করলা। আমি যেরকম বলছি ওরকম তুমি করো নাই বন্ধা। যদি তুমি তোমার মতো করো, আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, এরকম তোমাদের একজনও মুমিন হইতে পারবে না। এখন বলেন, কি মানসাহি জিন্দেগি অর্থাৎ মনে যেরকম চাই ওইরকম চলবো, না মনে যেরকম চাই ওইরকম যদি চলি? আল্লাহ নবীর ঘোষণা, স্পষ্ট ঘোষণা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, হাত্তা ওই পর্যন্ত ইয়াকুনা হাওয়াহু তাবাআ লিমা জিতু বিহি, তোমার মন মতো তুমি চলবে, শরীয়তের কোনো ধার ধারবে না, আল্লাহ তাআলার হুকুম আহকামের কোনো ধার ধারবে না, তাহলে তুমি মুমিন হইতে পারলা না। আর যদি তুমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তুমি তোমাকে চালাইছো, তাহলে তুমি মনে করো তুমি মুমিন হইতে পারছো। আর যে তুমি মুমিন হইতে পারছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন এমন কিছু নিয়ামত দান করে দিবেন, যে নিয়ামতগুলি আজীব এবং আজীব ধরনের হয়ে যাবে। কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এখানে মুমিনের দুইটা গুণ বলতেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যখন মুমিনের অভাব থাকে তখনও সে আল্লাহর রাস্তায় দান করে, যখন সচ্ছলতা আসে তখনও সে আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে, ক্রোধকে সে সম্বরণ করে, যেখানে সেখানে আমাকে চিনো এরকম বলে উঠে না। এবং ওয়াল আফিনা আনিন নাস, সে মানুষকে ক্ষমা করে। সেই মুসলমানও চায় না, হিন্দু চায় না, বস মানুষ দেখছে তাকে কি করে দিচ্ছে, ক্ষমা করে দিচ্ছে। এই গুণ যখন আনতে পারবে, অভাব হোক, অসচ্ছল হোক, সচ্ছল হোক, যে অর্থ করে আছে এখান থেকে দান করবে। দ্বিতীয় গুণ, রাগকে সম্বরণ করবে। তৃতীয় গুণ, যে কোনো মানুষকে মাফির দৃষ্টিতে দেখবে, মাফ করে দিবে। যখন বান্দা তোমার মধ্যে এই গুণগুলি আনতে পারবে, তুমি মনে করো তোমার ঈমান নিরাপদ আছে, তোমার ঈমান নিরাপদ আছে। কারণ তুমি যদি ক্রোধ, তোমার রাগ তুমি প্রাধান্য দিয়ে দিছো, এবং তুমি কোন মানুষের উপর জুলুম করে বসে থাকতো, জালেম ঈমান থাকতে পারে না, জালেমের ঈমান থাকতে পারে না। আল্লাহ তাআলা বারবার বলছে লা ইউহিব্বুজ জালিমিন, আমি জালেমকে মহব্বত করি না। তাহলে ঈমানদার হলে মহব্বত হবে না, এটা তো হইতে পারে না। তাহলে ঈমান না থাকার কারণে, জুলুম করার কারণে ঈমান থেকে ফারেক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। ওই জন্য ভাইও এই গুণগুলি আমরা আনবো। যখন এই গুণগুলি আনতে পারবো, আমাদের অন্তরকে ঠিক করতে পারবো। যতক্ষণ পর্যন্ত অন্তর ঠিক করতে পারেনি, ততক্ষণ ওয়াজ না। আমি গত জুমায় বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যারা হজে গেছেন তারা দেখতে আসছেন। এখন যেখানে মক্কা টাওয়ার বা ক্লক টাওয়ার বলে, এটার পাশে, এটার পূর্ব দক্ষিণে হচ্ছে মসজিদে আবু বকর, এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এর আরেকটু পূর্বে দক্ষিণে গিয়ে মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এখানে। তাহলে রাসূল ইসলামের বাড়ি হচ্ছে বাইতুল্লাহ থেকে পশ্চিমে উত্তরে, আর বাইতুল্লাহ থেকে পূর্বে দক্ষিণে হচ্ছে আবু বকর ওমরের বাড়ি। এখন আবু জাহেলের বাড়ি কোথায়? যারা টয়লেট করে আসছে তারা বলতে পারে, টয়লেট যারা করে আসছে তারা বলতে পারে আবু জাহেলের বাড়ি কোথায়। আর যারা টয়লেট করেন ওরা তো বলতে পারবে না, বলতে হুজুর গল্প মারতেছেন নাকি। আর যারা করে আসছে, টয়লেট করে আসছে, তারা বলতে পারে না হুজুর আবু জাহেলের বাড়িতে টয়লেট করে আসছে। এটা হচ্ছে বাইতুল্লাহ থেকে সর্বোচ্চ হইলে 100 গজ দূরে, 100 গজ উত্তরে, 100 গজ উত্তরে, 100 গজ, এর বেশি হবে না, 100 গজ বেশি হবে না। এই জায়গার মধ্যে আবু জাহেলের বাড়ি, রাসূল ইসলামের বাড়ি এবং আবু জাহেলের বাড়ির মধ্যে সর্বোচ্চ 80 গজ কি 70 কি 80 গজের দূরত্ব, 70 কি 80 গজের দূরত্ব। একটা বাউন্ডারির পাশে, মানে আমি তবু ধরলাম 80 গজের 70 গজ আর 80 গজের দূরত্ব। এরপর আল্লাহ তাআলা তাকে কি দেয় নাই? হেদায়েত দেয় নাই।
আর এত দূর রয়ে গেছে আবু বকর ওমর, আল্লাহ তাআলা ওনাদেরকে কি দিয়ে দিলেন? হেদায়েত দিয়ে দিলেন। ওই জন্য ভাইও হেদায়েত আল্লাহ থেকে চাই নিতে হয়। হেদায়েতের মতো দৌলত, হেদায়েতের মতো নিয়ামত পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই। এই হেদায়েত বুঝবো কেমনে? বুঝার জন্য যেটা আমি দান করব আল্লাহর রাস্তায়, আমার অভাব থাক, আমার সচ্ছলতা থাক, তখন আমি দিব, এবং আমি আমার রাগকে সম্বরণ করব এবং মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখব। এই তিনটা গুণ আনবো। যখন বন্দার মধ্যে এই তিন গুণ আসবে, আল্লাহ তাআলার ভয় অটোমেটিকলি ঢুকে যাবে বন্দার মধ্যে। বন্দাকে আজান দিয়ে মসজিদে আনতে হবে না। আজান দেয় নাই কেন খবর নিতে চলে আসবে, আমার গড়িতে 5টা বেজে গেছে, ইমাম সাহেব কোথায়, কোনো অসুস্থ হয়ে গেল কিনা। আজান যে দেয় নাই, তাড়াতাড়ি দ্রুত আসবে, আইসা দেখবে যে হুজুর তো অসুস্থ, ঠিক আছে আজানের ব্যবস্থা করি, নামাজ পড়ি। কিন্তু ওয়াজ করে নামাজের দিকে আনতে হবে না। ওই জন্য ভাইও আগে নিজের দিলের মধ্যে একটু চিন্তা করি, আমি মুমিন কিনা। যদি মুমিন হয়ে থাকি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনাকে নামাজের ওয়াজ করতে হবে না। ওই ঈমানে আপনাকে নামাজের ওয়াজ করে দিবে। হাদিস দিয়ে আপনার নামাজের ওয়াজ করতে হবে না, কোরআন দিয়ে নামাজের ওয়াজ করতে হবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সময় নেই, আমি আরো কথা ছিল বলতাম, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, করজোর হাতে অনুরোধ করব, আমার মধ্যে ঈমান আছে কিনা একটু দুই চোখ বন্ধ করে দেখি। এটাকে মুরাকাবা মুশাহাদা বলে। এই ইলমে মারিফাতের মধ্যে মুরাকাবা মুশাহাদা বলে। এই মুরাকাবা মুশাহাদা শুধু এই ইলমে মারিফাতের ফিসাবরা এটা না, এটা কোরআন শরীফ দিছে। আমি বললাম কোরআন শরীফ 82 বার মাত্র নামাজের কথা বলছে, কিন্তু হাজার হাজার বার আপনারা লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাকুম তাতাদাব্বারুন, লাআল্লাকুম, কাশ তুমি একটু চিন্তা করো, আমি তোমাকে কেমনে বানাইলাম, কেমনে জমিন বানাইলাম, কেমনে আসমান বানাইলাম। কোন এই মাত্র একটা ছোট্ট, কত স্কয়ার ফিটের হবে এটা, এর মধ্যে কয়টা ফিলার হয়ে গেছে, আর বিশাল আসমান, কোন ফিলার বিহীন আমি রাখলাম আল্লাহ তাআলা। তাহলে আমি কত বড় মহান, আমি কত বড় জাত, আমি কত বড় সত্তা। যখন একটা বিল্ডিং এর মধ্যে ফিলারের দূরত্ব বাড়ে, তখন বলা বলি করে, বাহ ইঞ্জিনিয়ার তো দারুণ, ইঞ্জিনিয়ারের প্রশংসা করে না? একটু দূরত্ব হওয়ার কারণে, গ্যাপ বেশি হওয়ার কারণে বলে এত সুন্দর করে করছে, এক ফিলার থেকে আরেক ফিলারের দূরত্ব অনেক করে রাখছে, মসজিদটা সুন্দর হয়েছে। তাহলে এভাবে যদি হয়, অর্থাৎ ইঞ্জিনিয়ার অনেক বড় ইঞ্জিনিয়ার, মাফের ইঞ্জিনিয়ার বোঝা যাচ্ছে। তাহলে আসমান কোন সতুন বিহীন আল্লাহ তাআলা রাখলেন, তাহলে আল্লাহ তাআলা কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার। সেই ইঞ্জিনিয়ার আপনাকে খানা দিচ্ছে, রাখতেছে, সবকিছু করতেছে। সেই ইঞ্জিনিয়ার শুধু একটা জিনিস চাচ্ছে, ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। বান্দা সারাক্ষণ তুমি আমার ইবাদতের মধ্যে থাকো। অফিসে যাবে, অফিসের কাজ করো, কিন্তু তোমার কাজ তোমার বাহিরে রাখো, তোমার দিলের মধ্যে আমারে রাখো, তোমার দিলে আমার রাখো। তুমি শিল্পপতি, কোটি কোটি টাকার হিসাব করো, সমস্যা নেই, এটা তোমার কাগজে কলমে রাখো, তোমার দিলের মধ্যে আমারে রাখো। বন্দা যখন তোমার দিলের মধ্যে তুমি আমারে রাখবে, আমি তোমার জন্য বলে দিচ্ছি কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের ব্যাপারে 3টা দিলকে ভাগ করছে 3 ধরনের। প্রথম এক দিল, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। একটা আছে নফসে আম্মারা, এটা এত অন্ধকার নফস, এত অন্ধকার নফস, গুনাহ করতে খুব ভালো লাগে, তোবার কোনো সুযোগ তার হয় না যদি আল্লাহ তাআলা মেহেরবানি না করেন। আর একটা হচ্ছে বিন নফসিল লাওয়ামা, নফসে লাওয়ামা, সময় গুনাহ করে, সময় অনুশোচনা করে, সময় গুনাহ করে, সময় অনুশোচনা করে। এটা এই যদি কলব কেউ বানাইতে পারছে, অন্তর যদি এতটুকু কেউ বানাইতে পারছে, তাহলে সে কামিয়াব। কিন্তু যদি নফসে নফসে আম্মারা বানাইছে, সব ধ্বংস, সব শেষ। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার শান, আপনার শৌকত, আপনার ক্ষমতা, আপনার প্রতিপত্তি, সব বরবাদ। আর যদি কমপক্ষে আপনি নফসে লাওয়ামা হইলেও বানায় নিতে পারছেন, তাহলে একটু না একটু কাজ আসবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি এটা পারছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা পরিষ্কার বলতে, তুমি নফসে মুতমাইন্নাকে বানায় নাও। নফসে মুতমাইন্না বানাইতে হইলে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে নিয়ে। যখন আপনি আপনার মধ্যে ডুবে যাবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দেহের মধ্যে ঢেলে দিবে, আমি একজন আল্লাহ আছি, আমি একজন আল্লাহ আছি। ওই যে ভাই বসা আছে, উনি আমাকে কয়েকদিন আগে বলতেছিলেন একটা খ্রিস্টানের কথা। আমি বললাম যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেরামাত, যদি কেউকে ওলি বানাবেন, সে ওলি বানানোর আগে তার কিছু কারামাত দিয়ে দেন, আবার কেউকে ওলি হওয়ার পরে কারামাত দেন।
তো উনি মুসলমান হয় নাই, কিন্তু সেই যে ঝলক দেখছে তার চেহারার মধ্যে, সেই ঝলক যে দেখছে, এই ঝলক এটা তার জন্য কেরামত। আল্লাহ তাআলা এই এক ঝলক দিয়ে, এক কারিশমা দিয়ে, আমি সময় না থাকার কারণে ঘন্টাটা বলতে পারতেছি না, আমি বাস্তব প্রমাণ যে উনি আছে, উনি ওনার থেকে জিজ্ঞেস করে ওনার সাথে কথা বলে আসছে, এরকম লোক আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিছে। আর এমন হেদায়েত পেয়েছে, এখন সে এমন হেদায়েত পেয়েছে, আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত কাজ সহজ করে দিছে। ওই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তে বলি, আমি আর আপনি যখন নাকি নিজের মধ্যে, অন্তরের মধ্যে ডুববো, তখন আমি আর আপনি দেখতে পাবো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা বানাইছে, আসলে আমার আর আপনার কোনো শক্তি নেই। যে শক্তির কথা আমি বলতেছি, যে ক্ষমতার কথা আমি বলতেছি, যে প্রতিপত্তির কথা আমি বলতেছি, যে টাকার কথা আমি বলতেছি, যে বাড়ির কথা আমি বলতেছি, এগুলি কিছুই আমার না। ওই জন্যই কবি বলেন, আপনি মন মে ডুব কর পা যা সুরাখে জিंदगी, तू अगर मेरा न बनता न बन अपना तो बन, मन की दौलत हाथ आती है तू फिर जाता नहीं, तन की दौलत आता है दिन जाता है दन। কবি বলেন, তুমি শুনো, তুমি একটু যদি চিন্তা করো, একটু মাথা নামাও, চোখ বন্ধ করো, তুমি তোমার অন্তরের মধ্যে তোমাকে ঢুকিয়ে দাও, একটু চিন্তা করো, তুমি কি ছিলে, কি হয়েছো, আবার কি হবে, কোথায় ছিলে, কোথা থেকে আসছো, কোথায় যাবে, একটু চিন্তা করো। যখন এই চিন্তা করবে, তুমি কমপক্ষে আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলাকে সম্বোধন করে কথাটা বলতেছে, আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমার না হও, সমস্যা নাই, তুমি তোমার লাভটা বুঝো, পরকালে যে তোমার একটা লাভ লস আছে, এটা তুমি বুঝো। তুমি যদি বুঝো, যদি তোমার বানাই নিতে পারো, তুমি কামিয়াব, তুমি সফল। আর যদি তুমি এটা না পারো, তাহলে তুমি ধ্বংস। কারণ মন কি দৌলত হাত আতি है तू फिर जाती नहीं, तन की दौलत आता है दन जाता है दन। তোমার যদি অন্তর ঈমানে ভরপুর হয়ে গেছে, এটা কেউ নিতে পারবে না। তোমার সন্তান নিতে পারবে না, তোমার স্ত্রী নিতে পারবে না, তোমার পিতা নিতে পারবে না, তোমার মা নিতে পারবে না। আর যে তোমার বাহিরে যে দম দৌলত, এটা আজকে আছে কালকে নাই। কিছু নিয়ে গেছে ছেলে, কিছু নিয়ে গেছে বাবে, কিছু নিয়ে গেছে ভাইয়ে, কিছু নিয়ে গেছে অমুক, কিছু নিয়ে গেছে সমুক, তোমার কিছুই নেই। ওই জন্যই ভাইও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, এতদিন তো অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম, আজকে একটা জিনিস শুধু নিজের অন্তরের মধ্যে প্রশ্ন করেন, আপনার অন্তরের মধ্যে ঈমান আছে কিনা। যদি এই প্রশ্নটার জবাব হ্যাঁ আসে, তাহলে আপনাকে মসজিদের দিকে ডাকে আনতে হবে না, ওয়াজ আপনাকে শুনাইতে হবে না, আপনার চেহারার মধ্যে নূরের ঝলক আল্লাহ তাআলা মেরে দিবে, অটোমেটিকলি আপনি মসজিদে চলে আসবেন। আর আপনি যদি চিন্তা করে এটা পান যে না, আমার দিলের মধ্যে ঈমান হ্যাঁ সুযোগ আছে নাই, না সুযোগ আছে, আপনি যতই মসজিদে আসতে চান, মসজিদে আসতে পারবেন না। রাসূল ইসলামের এত নিকট হওয়ার পরও আবু জেহেলের হেদায়েত জোটে নাই, রাসূল থেকে এত দূর হওয়ার পরও আল্লাহ তাআলা কি করে দিলেন, আবু বকর ওমরকে হেদায়েত দিয়ে দিলেন। ওই জন্য ভাইও, ওয়াজ নসিহত, কোরআন, অমুক সমুক, এটা বড় কথা নয়। নিজের দিলের মধ্যে যদি ঈমান থাকে, তাহলে কামিয়াবি। দিলের মধ্যে ঈমান নাই, সফলতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিলের মধ্যে ঈমান আছে কি নাই, এই প্রশ্নটা আজকে দিয়ে দিলাম। এই প্রশ্নের উপর আপনারা মুরাকাবা করে নিজেরাই ঠিক করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমার অন্তরের মধ্যে ঈমান আছে কি নাই, এটা আমরা ফরক করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা